কিন্তু আমি একজন শিল্পী, আমার কাছে এই ভালো লাগে না। আর বিদেশি অভিনেত্রীদের নেয়ার কারণে আমি বাংলাদেশি শাকিব খানের অভিনীত সিনেমা ওইভাবে দেখিও না। এখন কারোর ছবি ওইরকম ভাবে হিট না। সিনেমা আপনি হিট তখনই বলতে পারবেন যখন শাকিব খান ছাড়া অনেকের ছবি হিট হচ্ছে। আবার দেখা যায় তার সিনেমায় যদি শুধু চলে, অন্য আর্টিস্ট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একজনের উপরে বেঁচে থাকবে নাকি? হবে না তো। সিনেমা যদি হিট করতে হয় অনেক আর্টিস্টের দিয়ে সিনেমা বানাতে হবে, আবার এক এক ধরনের নায়িকা দিয়ে কাজ করলে হবে না। আমরা যারা আছি আমাদের নিয়েও কাজ করার সুযোগ দিতে হবে। আবার বিদেশের আর্টিস্ট দিয়ে কেন কাজ করাচ্ছে তারা? এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমাদের দেশে কি সুন্দরী নায়িকা নাই? আমাদের দেশের আর্টিস্টরা কি অ্যাক্টিং পারে না? বিদেশিদের চেয়ে আমরা অনেক ভালো পারি, বাট আমাদেরকে সুযোগই দিচ্ছে না। উদ্যোক্তা যেহেতু, আমি নিজেও একজন নারী উদ্যোক্তা, যেহেতু আমার বিজনেস আছে, তো সেই ক্ষেত্রে বলবো যে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার অবশ্যই ভালো লাগছে। আর আমি যেহেতু অভিনয়ের পাশাপাশি বিজনেসটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, তো আমার ভালো লাগছে। এটা একটা আলাদাভাবে নিজেকে উপস্থাপন করলাম, আজকে নতুন ভাবে অ্যাওয়ার্ড নিলাম, চিত্রনায়িকার পাশাপাশি উদ্যোক্তা এই হিসেবে অ্যাওয়ার্ডটা নিয়েছি, ভালো লাগছে। আমি তো নতুন বিজনেসে আসি না, আমি প্রায় 8-10 বছর ধরেই আমার যে পার্লারের বিজনেস, ব্যবসার সাথে আমি জড়িত আছি। তো নতুন নতুন যারা আসছে আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ একটা সময় দেখা যায় কি প্রতিটা মানুষের লাইফে একটা ফিক্সড ডিপোজিটের দরকার থাকে। তো সেই ক্ষেত্রে দেখবেন যারা আমরা অভিনয় করি, অনেক সিনিয়র আর্টিস্ট আছে, সেই সময় যাদের হাতে কাজ থাকে না, তারা কিন্তু অনেক মানসিকভাবেও ভেঙে পড়ে। তো বয়স থাকতে আমার মতে সবারই মিডিয়ার পাশাপাশি একটা কিছু করা উচিত, যাতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস না করা লাগে। আমি তো নাটকে রেগুলার কাজ করছি, আর হচ্ছে ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে আমার নতুন একটা সিনেমা শুটিং শুরু। আমি বলেছিলাম এর আগে যে আবার যখন দেখা হবে সবাইকে নাম বলবো। আমার নতুন সিনেমাটি যেটা শুটিং শুরু হবে, এটা অনুদানের ছবি, আর এটার নাম হচ্ছে দেনা পাওনা, আর এটার পরিচালক হচ্ছে সাদেক সিদ্দিকী ভাইয়া। ইনশাল্লাহ ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে আমরা শুটিংয়ে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নেওয়া। আমার এর আগে অনুদানের সিনেমায় কাজ করা হয়নি। আমার একটা স্বপ্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমার আশা আমি এই সিনেমায় কাজ করার মাধ্যমে অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। আর যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, এটা তো অবশ্যই আমার জন্য ভাগ্যের ব্যাপার, কারণ অনুদানের সিনেমা তো সহজেই সবাই কাজ করতে পারে না। আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ আমার সাথে এখানে আমার কোয়ার্টিস্ট আছে, পরিমণি, আমি, তারপর আরো অনেকেই। আমার জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং, যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, আর এখানে সব যারা আর্টিস্ট থাকবে আমার থেকে মোটামুটি সবাই সিনিয়র, মানে পার্শ্ব আর্টিস্ট যারা আছে সবাই অনেক সিনিয়র। তো তাদের কাছ থেকে তো এত বছর ধরে কাজ করে আসছি, তাদের সাথে অনেক কিছু শিখছি। এখন আবার নতুনভাবে নতুন কাজের অভিজ্ঞতা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জিং, বাট আশা করি আমি বরাবরের মতো এটাতে ভালোভাবে কাজ করতে পারবো। আমার কোয়ার্টিস্ট এখনো ফিক্সড হয়নি। সাদেক ভাই বলছে যে সবকিছু ঠিক করার পরে যখন আবার কনফারেন্স করব আমরা, তখন সবাইকে জানাবো। না, আমি এখনো বিয়ে করিনি। কবে করব? আল্লাহ, আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই হচ্ছে আল্লাহর হাতে। যেদিন আল্লাহ আমার ভাগ্যে কাউকে লিখে পাঠাবে সেদিনই আমি বিয়ে করব। আর আপনারা না এই ব্যাপারটা, এটা হচ্ছে তানিমস বিউটি পার্লার। আমার নিজের যেহেতু বিউটি পার্লার আছে, আমার উপর রহস্য আমি নিজেই আমার পার্লারে রূপচর্চা করি। তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, বউ আছে, সবাই আমার পার্লারে তাদেরকে নিয়ে আসবা। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমরা একজন আর্টিস্ট, আমাদের মানুষ টাকা দিয়ে সিনেমা হলে দেখবে, আবার দেখা যায় নাটকের প্রডিউসাররা টাকা দিয়ে হচ্ছে কাজ করাবে, টেলিভিশনে আপনারা সবাই দেখবেন। তো আমরা যদি নিজেদেরকে এই পরিপাটিভাবে না রাখি, নিজেদের যত্ন ঠিকভাবে না করি, মানুষ আমাদেরকে কেন দেখবে? হয়ে যাওয়া হয়নি। আমার সিনেমা যখন রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম, আর করোনার পরে তো আমিও কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলাম। আমার সিনেমাগুলো সবগুলোই দেখা হয়েছে। আর মনে হয় না যেতে পারবো, কারণ কাজের চাপ, ব্যস্ততা, নিজের বিজনেস নিয়ে অনেক ব্যস্ত। তো মনে হয় না এই সিনেমাটা দেখা হবে। তুফান দেখেছিলাম, মিথ্যা কথা বলবো না, দেখেছি। কেমন লেগেছে? ওখানে সাকিব ভাইকে অন্যরকম লেগেছে, তার অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছুই ওভারঅল, মানে আগে যতগুলো সিনেমায় কাজ করেছে সবগুলোর থেকে একটু ডিফারেন্ট ছিল। এর কারণ এর আগে অনেকবার বলেছি, শুনেছি। আমার হচ্ছে পার্সোনালি, মানে ব্যক্তিগতভাবে আমি তার সাথে কাজ করতে চাই না। আপনারা অনেকেরই স্বপ্ন, আর আমার স্বপ্ন তো অন্য কেউ থাকতে পারে, সবার স্বপ্ন তো আর একরকম হয় না। আমার স্বপ্নে সে নাই।
আর কিছু না বলি এই ব্যাপারটা নিয়ে, যেহেতু সে কাজ করতেছে, সে আমাদের একজন সুপারস্টার, সে তার মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি। আমি ছোট আর্টিস্ট, বড় হোক, আমরা আমাদের নিজেদের মেধা কাজে লাগাই না। আমরা হচ্ছে অন্য দেশের আর্টিস্ট, অন্য দেশের টেকনিশিয়ান, সবকিছু অন্যদেরটাই পছন্দ করি। আমরা যদি আমাদের নিজেদেরকেই না বুঝি, নিজেদের যদি প্রপার ভাবে কাজে না লাগাই, আমাদের সিনেমা কেন কোনো জায়গায় কোনো কিছুতেই আমরা ভালো কিছু করতে পারবো না। আর যেটা বললেন যে নায়িকা, বিদেশি নায়িকা যাদেরকে নিয়ে এসে সিনেমা বানালো, আপনাদের কি হলে যে দেখেছেন তাদের অভিনয় কেমন? আমার মনে হয় সবারই কম বেশি দেখা আছে, সব ছাড়া কিছুই না। কি হয়েছে, এটা কি সুপার ডুপার হিট হয়ে গেছে নাকি? ফ্লপ, তাহলে লাভ হলো কি? আপনি আমেরিকাতে ছিলেন, ওই সময়টা আপনি মানে ওয়েস্ট না করে সিনেমা বানালেন। যারা যারা বিদেশের নায়িকা নিয়ে কাজ করেছে, বিদেশে মাটিতে কাজ করেছে, দেখেন ম্যাক্সিমাম সিনেমা বলতে মানে হয়তো কাজী মারুফ ভাই রাগ করবে, সে কিন্তু গ্রিন কার্ড নামে একটা সিনেমা বানায়। তো সেই সিনেমা যেদিন রিলিজ হয় তার মনে হয় 2-1 দিনের মধ্যেই নামাই দিল। তো কি লাভ হলো বিদেশে করে? সে এই টাকাটা দিয়ে যদি বাংলাদেশে এসে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ করতো, আমার মনে হয় এর চেয়েও ভালো সিনেমা চলতো। আর তার যেহেতু বাবার ভালো নাম আছে, তার নিজেরও একটা নাম আছে, ভালো কিছু হতে পারতো। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের যারা শিল্পীরা আছে, নাটকে ভালো আর্টিস্ট আছে, সিনেমাতেও অনেক অনেক সুন্দরী নায়িকাও আছে, অনেক সিনিয়র আর্টিস্টরা আছে যারা ঘরে বসে আছে, তাদেরকে তো নিয়ে কেউ কাজ করে না, ইন্ডিয়া থেকে নিয়ে কাজ করছে। আপনি যেটা বললেন মিশা ভাইয়ের কথা, আমার নিজেরও খুব খারাপ লেগেছে। তুফানের মধ্যে মিশা ভাই কিন্তু বিরতির আগেই মারা যায়, আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় মিশা ভাইয়ের মানে অভিনীত এই ফার্স্ট সিনেমা, যে সিনেমাতে সে বিরতির আগেই নাই হয়ে গেছে। এর আগে মনে হয় না এরকম কোন সিনেমাতে করেছে সে। তো সব মিলিয়ে আমার একটাই কথা, যে আমাদের যারা ডিরেক্টর প্রডিউসার ভাইয়েরা আছে, আপনাদের যথেষ্ট মেধা আছে, আপনারা বাহিরের আর্টিস্ট নিয়ে কাজ করবেন না। দরকার হলে আমাদেরকে দিয়ে গ্রুমিং করান, বাংলাদেশে যে নায়িকারা আছে তাদের দিয়ে গ্রুমিং করান, আগে থেকে আমরা রিহার্সাল করি। আমার কথা বাদ দিলাম, আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস আছে, তাদের দিয়ে কাজ করেন, বাংলাদেশেরটা বাংলাদেশেই থাকুক। ফ্লপ যেটা বললেন আপনি, যে সারা বছর শাকিব খানের সিনেমা চলে না, ঈদে চলে শুধু? হ্যাঁ হ্যাঁ, ঈদে চলে। আর হচ্ছে আমার মতে অন্য ডিরেক্টর যারা আছে তাদের সবারই উদ্যোগ নেওয়া উচিত যে সারা বছর সিনেমা বানাবো, সারা বছর চলবে। এরকম যদি হয়, আমার মনে হয় যে মানুষ আবার হলমুখী হবে, অন্যান্য সিনেমাগুলো দেখবে। মনে হয় যে সবাইকে নিয়ে কাজ করাটাই বেটার। আপনার জীবনে প্রাপ্তি, কাজের প্রাপ্তি মাত্র শুরু মনে হয়। 12 বছর ধরে কাজ করি, এখনো মনে হয় শুরু। আর যদি জীবনের প্রাপ্তি বলেন, শূন্য, কিছু নাই, সবাই অপ্রাপ্তি এখনো। ভালো একজন মানুষ হিসেবে যে আপনারা সবাই অনেক ভালোবাসেন, এইরকমই থাকতে চাই, কোনো অহংকার নিয়ে বাঁচতে চাই না, অনেক বড় সুপারস্টার হতে চাই না, একজন অভিনেত্রী হিসেবে থাকতে চাই।